এ কোনো সাধারণ ঋষির গল্প নয়, এটি সেই গুরুর গল্প যার বিদ্যায় দেবতারাও ভয় পেত, যার মন্ত্রে মৃত্যু পর্যন্ত পিছিয়ে যেত এবং যাকে স্বয়ং মহাদেব সেই জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান মৃতকে জীবিত করতে পারে। তবুও সেই গুরু দেবতাদের চোখে গ্রহণযোগ্য ছিল না। এই গল্প দানব গুরু শুক্রাচার্যের। তিনি এমন একজন ব্রাহ্মণ যিনি জ্ঞান লাভের জন্য তপস্যায় নিজেকে গলিয়ে ফেলেছিলেন এবং জ্ঞান লাভ করে দেবতাদের থেকেও এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তবুও দেবতাদের সভা তাকে গ্রহণ করেনি। এই কারণে নয় যে তিনি অযোগ্য ছিলেন। ইতিহাস প্রায়শই দেবতা ও অসুরদের ভালো ও মন্দের সরল রেখায় ভাগ করে দেয়। আমরা দেবতাদের ধর্মের প্রতীক ভাবি আর অসুরদের অধর্মের। কিন্তু শুক্রাচার্যের কাহিনী এই সরল রেখাটিকেই ভেঙে দেয়। এই কাহিনী বলে, ধর্ম সবসময় সত্যের পক্ষে থাকে না। অনেক সময় সত্য ততক্ষণই পূজিত হয় যতক্ষণ তা ক্ষমতার জন্য উপযোগী। আর যেই মুহূর্তে সেই জ্ঞান প্রশ্ন করতে শুরু করে, ক্ষমতা ও ব্যবস্থা তাকে বাতিল করে দেয়। শুক্রাচার্য দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এই কারণে নয় যে তিনি জন্মগতভাবে অধার্মিক ছিলেন, বরং এই কারণে যে প্রশ্নটা ছিল, ধর্ম কি সবসময় বিজয়ীর সঙ্গেই থাকে? সত্য কি শুধু সেটাই যা ক্ষমতা অনুযায়ী চলে? শুক্রাচার্যের কাহিনীতে আছে দেবতা, অসুর, শিব, ইন্দ্র, আছে প্রেম, মোহ, মৃত্যু এবং পুনর্জন্ম। কিন্তু সবার উপরে আছেন একজন গুরু। এই কাহিনী শুরু করার আগে আমাদের আপনাদের কাছে একটি অনুরোধ। আপনারা আমাদের পুরাতন চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হবেন। আপনাদের যুক্ত হওয়া আমাদের শক্তিকে আরও বাড়াবে, এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এমন আরও অনেক গল্প আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। আসুন এবার শুরু থেকে শুরু করি। শুক্রাচার্যের জন্ম কোনো দানব লোকে হয়নি, বা তার শৈশব কোনো হিংসাত্মক পরিবেশে কাটেনি, আর না কোনো অধর্মে। তিনি ছিলেন মহর্ষি ভৃগুর পুত্র, সেই ভৃগু যাকে সমস্ত ঋষিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা হয়। এটি ছিল এমন এক জ্ঞান পিপাসু পরিবার যেখানে অর্থ ও সম্পদের কোনো মূল্য ছিল না। সংযম আর বিদ্যাই ছিল জীবনের কেন্দ্র। এই পরিবেশ থেকেই গড়ে উঠেছিল সেই বালক যিনি পরে ইতিহাসে দানব গুরু শুক্রাচার্য নামে পরিচিত হন। তার বাল্য নাম ছিল উষ্ণা। শৈশব থেকেই তার মধ্যে ছিল অসাধারণ জিজ্ঞাসা। তিনি শুধু মন্ত্র মুখস্থ করতেন না, তার অর্থ জীবনেও প্রয়োগ করতে চাইতেন। তিনি প্রশ্ন করতেন, এমন প্রশ্ন যা গুরুদেরও ভাবতে বাধ্য করত। এই গুণই তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছিল এবং এই গুণই পরবর্তীকালে তার জন্য বোঝা হয়ে উঠেছিল। বালক উষ্ণাকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই যুগের সবচেয়ে প্রসিদ্ধ গুরুকুলে, অঙ্গিরা ঋষির আশ্রমে। এই আশ্রমেই পড়াশোনা করতেন দুইজন, একজন ভৃগুপুত্র উষ্ণা আর অন্যজন অঙ্গিরাপুত্র বৃহস্পতি। এই দুজনের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু শত্রুতা ছিল না। দুজনেই ধর্মে বিশ্বাস করতেন, কিন্তু পার্থক্য স্পষ্ট ছিল। উষ্ণা বিষয়গুলো গভীরভাবে বুঝতেন, নীতি, তর্ক ও দর্শন। বৃহস্পতিও বিদ্বান ছিলেন, কিন্তু উষ্ণার তুলনায় কিছুটা ধীর। এই পার্থক্যই ধীরে ধীরে উষ্ণার মনে যন্ত্রণা তৈরি করল, কারণ তিনি বুঝতে শুরু করলেন জ্ঞানে এগিয়ে থাকা সত্ত্বেও যে সম্মান তার পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না, সেই সম্মান বৃহস্পতি পাচ্ছেন। উষ্ণা দেখলেন গুরু অঙ্গিরা স্বাভাবিকভাবেই নিজের পুত্র বৃহস্পতির প্রতি একটু বেশি ঝোঁক রাখেন। এই ঝোঁক ইচ্ছাকৃত পক্ষপাত ছিল না, কিন্তু একজন প্রতিভাবান শিষ্যের জন্য এতটুকুই যথেষ্ট নিজেকে উপেক্ষিত মনে করার জন্য। একদিন উষ্ণা সাহস করে প্রশ্ন করলেন, গুরুদেব, বিদ্যায় যদি আমি সমান হই তবে এই পার্থক্য কেন? গুরু অঙ্গিরা শান্ত স্বরে উত্তর দিলেন, গুরুর কাছে সব শিষ্য সমান। উত্তরটি সঠিক ছিল, কিন্তু পর্যাপ্ত ছিল না। এই প্রথম উষ্ণা বুঝলেন শুধুমাত্র জ্ঞান থাকলেই ক্ষমতা তৈরি হয় না, সম্পর্ক, বংশ এবং গ্রহণযোগ্যতাও সমানভাবে থাকা জরুরি। এই চিন্তাই পরবর্তীকালে উষ্ণার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। উষ্ণা মনে গভীর যন্ত্রণা নিয়ে অঙ্গিরার আশ্রম ত্যাগ করে গৌতম ঋষির আশ্রমে প্রকৃত শিক্ষার আশায় উপস্থিত হলেন। সেখানে তিনি শুধু বেদই পড়লেন না, তন্ত্র, ঔষধি, রাজনীতি এবং ব্যবহারিক নীতিরও গভীর অধ্যয়ন করলেন। তিনি আর কেবল ঋষি ছিলেন না,
তিনি হয়ে উঠলেন একজন আদর্শায়িত আচার্য, ন্যায় নীতি শিক্ষার প্রতিষ্ঠান। এই সময় তার ভিতরে একটি প্রবল ইচ্ছা জন্ম নিল, দেবতাদের গুরু হবার ইচ্ছা। তিনি মনে করতেন, যদি দেবতারা তার জ্ঞান গ্রহণ করে তবে ধর্ম ও ক্ষমতার মধ্যে ভারসাম্য আসতে পারে। এই আশা নিয়েই তিনি ইন্দ্রলোকে পৌঁছলেন। ইন্দ্রসভায় দেবগুরুর পদ নিয়ে আলোচনা হল। সবাই জানত বিদ্যায় শুক্র বৃহস্পতির থেকেও এগিয়ে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হল জ্ঞানের ভিত্তিতে নয়, সম্পর্কের ভিত্তিতে। ইন্দ্রের মতে উষ্ণার মাতা কাব্য যেহেতু অসুর বংশজাত, সেহেতু একজন অসুর কন্যার পুত্র কখনোই দেবতাদের গুরু হতে পারেন না। ইন্দ্র নিজের বন্ধু বৃহস্পতিকে দেবগুরু ঘোষণা করলেন। সেদিনের এই ঘটনা শুধু অপমান ছিল না, এটা ছিল সমগ্র জ্ঞানের ওপর কলঙ্ক। আর সেই দিন শুক্রাচার্য দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং পাতাল লোকের দিকে রওনা হলেন। সেখানেই উষ্ণার অবসান হল এবং সেখান থেকেই জন্ম নিল দানবগুরু শুক্রাচার্য। অসুরদের গুরুর দায়িত্ব নিয়ে শুক্রাচার্য বুঝলেন, অসুররা নৈতিক পতনের কারণে হারত না, বারবার তারা হারত কারণ নিয়ম তাদের জন্য তৈরি হয়নি। যুদ্ধক্ষেত্রে তাদের পরাক্রম দেবতাদের থেকে কম ছিল না। তপস্যা, বীর্য ও বলিদানে তারা কোথাও পিছিয়ে ছিল না। কিন্তু প্রতিটি যুদ্ধে একটি সত্য একই থাকত, দেবতারা অমর, অসুররা নশ্বর। শুক্রাচার্যের কাছে এটি ধর্মের প্রশ্ন ছিল না, এটি ছিল ক্ষমতার অঙ্ক। তিনি প্রথমবার অসুরদের বললেন, তোমাদের হার দুর্বলতা নয়, ব্যবস্থার অসঙ্গতি। যখন এক পক্ষের জন্য মৃত্যু স্থায়ী আর অন্য পক্ষের জন্য অস্থায়ী, তখন যুদ্ধ কেবল একটি প্রহসন ছাড়া আর কিছু নয়। এখান থেকেই শুক্রাচার্য শুধু মন্ত্রদাতা গুরু রইলেন না, তিনি হয়ে উঠলেন অসুর চেতনার নির্মাতা। তিনি অসুরদের অস্ত্রের আগে চিন্তা করতে শেখালেন। ধীরে ধীরে অসুর সমাজের চরিত্র বদলাতে লাগল। ব্যক্তিগত বীর্যের জায়গায় সামষ্টিক রণনীতি এলো। বলির মতো রাজারা আর শুধু যুদ্ধপ্রিয় রইলেন না, তারা শাসন ও ভারসাম্য বুঝতে শুরু করলেন। হিরণ্যকশিপুর ক্রোধ আর কেবল আবেগ ছিল না, এখান থেকেই জন্ম নিল সেই বিদ্রোহ যা সৃষ্টির নিয়মকেই চ্যালেঞ্জ করেছিল। শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন, যদি অমৃত দেবতাদের সবচেয়ে বড় শক্তি হয়, তবে অসুরদেরও মৃত্যুকে জয় করার পথ থাকতে হবে। এই চিন্তাই তাকে সেই বিদ্যার দিকে নিয়ে গেল। তিনি জানতেন, এই বিদ্যা বেদ, শাস্ত্র বা যজ্ঞ থেকে মিলবে না, এটি মিলবে কেবল তার কাছ থেকেই, যিনি নিজেই বিনাশ ও পুনর্জন্মের অধিপতি, দেবাদিদেব মহাদেব। মহাদেবকে তুষ্ট করার জন্য তিনি কঠোর তপস্যার সংকল্প করেছিলেন। কথিত আছে, একটি গাছের ডাল থেকে উল্টো ঝুলে নিচে জ্বলন্ত আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসে গ্রহণ করে বছরের পর বছর শুক্রাচার্য তপস্যা করতে থাকেন। তার শরীর ক্ষয় হতে লাগল। ইন্দ্র এই বিপদ বুঝতে পেরেছিলেন, তাই শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করার জন্য প্রথমে তিনি প্রকৃতিকে পাঠালেন। ঝড় এলো, বৃষ্টি এলো, ভূমিকম্প হল, কিন্তু কিছুই হল না। তারপর পাঠালেন মোহকে, অপ্সরাদের পাঠালেন, কেউ কিছু করতে পারল না। অবশেষে পাঠালেন নিজের কন্যা জয়ন্তীকে, যার মধ্যে ছিল সৌন্দর্য, বুদ্ধি ও কৌশল। তিনি সেই জ্বলন্ত আগ্নেয়কুণ্ডের মধ্যে বিষ ঢেলে দিলেন। সেই মারাত্মক বিষাক্ত ধোঁয়া শুক্রাচার্যের শরীরকে বিদীর্ণ করল, কিন্তু কিছুতেই তার চোখ খুলল না। জয়ন্তী অপরাধ বোধে ভেঙে পড়ে ফিরে গেল। অবশেষে স্বয়ং ভগবান শিব তাকে দর্শন দিলেন। তিনি প্রসন্ন হয়ে শুক্রাচার্যকে সঞ্জীবনী বিদ্যা দিলেন, যদিও সঙ্গে একটি সতর্কতাও দিলেন যে এই বিদ্যা কেবল প্রয়োজন হলেই প্রয়োগ করা যাবে। শুক্রাচার্য প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী, যুদ্ধে প্রতিজ্ঞা প্রায়শই পরিস্থিতির নিচে চাপা পড়ে যায়। সঞ্জীবনী বিদ্যার পর যুদ্ধের রূপ বদলে গেল। এখন অসুররা মরেও ফিরে আসতে লাগল, দেবতারা অমৃত থেকে, অসুররা সঞ্জীবনী থেকে। মহাবিপদ দেখে দেবতারা ভগবান ভোলানাথের কাছে সাহায্য চাইল। সাম্য ভেঙে যেতে দেখে ভগবান শিব ক্রুদ্ধ হলেন এবং শুক্রাচার্যকে গিলে ফেললেন। শিবের উদরে না সময় ছিল, না দিক, ছিল শুধু নীরবতা, অন্ধকার আর শূন্যতা। সেখানেই শুক্রাচার্য প্রথমবার বুঝলেন, শক্তির প্রয়োগ যতটা জরুরি, তাকে আয়ত্ত ও সীমার মধ্যে রাখা ততটাই জরুরি। সঞ্জীবনী বিদ্যার পর দেবতারাও বুঝে গিয়েছিল, যুদ্ধ শুধু শক্তির পরীক্ষা নয়,
যখন মৃত্যুই অর্থহীন হয়ে যায় তখন জয়ও অর্থহীন হয়ে যায়। এই পরিস্থিতি চলতে থাকলে না দেবতা বাঁচবে না অসুর, শুধু যুদ্ধই বাঁচবে। এখান থেকেই দেবতারাও নিজেদের নীতিতে পরিবর্তন আনল। দেবগুরু বৃহস্পতি জানতেন যে বিদ্যা শক্তি দিয়ে কেড়ে নেওয়া যায় না তা কৌশলে অর্জন করতে হয়। তাই শুক্রের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা শিখে নেওয়ার জন্য তিনি তার পুত্র কচকে তার আশ্রমে শিষ্যের ছদ্মবেশে পাঠালেন। পিতার আদেশে কচ নিজের দেবত্ব, অহংকার ও পরিচয় ত্যাগ করে একজন সাধারণ ব্রাহ্মণ শিষ্য হয়ে শুক্রাচার্যের আশ্রমে প্রবেশ করল। শুক্রাচার্য তাকে দেখলেন, কিন্তু কুল বা বংশ পরিচয় জানতে চাইলেন না, কারণ শুক্রাচার্য নিজেও এর বিরুদ্ধ। তিনি যোগ্যতাকে আমল দিতেন। ফলে কচ বছরের পর বছর আশ্রমে রইল, কাঠ কাটল, গরু চড়াল, গুরুর পা ধুল, নীরবতা পালন করল। ধীরে ধীরে সে হয়ে উঠেছিল আশ্রমের অংশ। শুক্রাচার্য সন্তুষ্ট হয়ে কচকে সঞ্জীবনী বিদ্যা শেখালেন। সেই আশ্রমেই থাকত দেবযানী, শুক্রাচার্যের কন্যা। কচের পরিশ্রম ও ধৈর্য দেখে দেবযানীর কচের প্রতি প্রেম জন্মাল। তবে এই প্রেম সহজ ছিল না, কারণ এটি রাজনীতির ছায়ায় জন্মানো প্রেম। তাই তার ভবিষ্যৎও ছিল বিষাক্ত। যখন অসুররা জানতে পারল দেবতাদের পুত্র তাদের গুরুর সান্নিধ্যে আছে, তখন ভয় বিবেককে হার মানাল। তারা কচকে হত্যা করল। দেবযানীর বিলাপ আশ্রমে প্রতিধ্বনিত হল। শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্রে কচকে জীবিত করলেন। এই ঘটনা বারবার ঘটল। প্রতিবার কচ মারা গেল, প্রতিবার জীবিত হল। অসুরকুর গুরুর এই কাজের প্রতিবাদ করলেন। শেষ পর্যন্ত করা হল সেই কাজ যা কল্পনাতেও অধর্ম। কচকে পুড়িয়ে মেরে তার ছাই গুরুর পানীয়তে মিশিয়ে দেওয়া হল। এখন গুরুর সামনে ছিল না কোনো শাস্ত্র, ছিল কেবল ধর্ম সংকট। যদি মন্ত্র পাঠ করা হয়, শিষ্য জীবিত হবে, কিন্তু গুরু মারা যাবে। দেবযানীর অশ্রু ভারী হয়ে উঠল। শুক্রাচার্য কন্যার করুণ ব্যথা সহ্য করতে না পেরে নিজের মৃত্যু হবে জেনেও মন্ত্রপাঠ করলেন। কচ জীবিত হল এবং সেই মুহূর্তেই গুরুকে প্রণাম করে চলে যেতে লাগল। দেবযানী তাকে বাধা দিয়ে তাকে বিবাহের প্রস্তাব দিল, প্রেম থেকে নয়, অধিকার থেকে। কচ অস্বীকার করল। সে বলল, এই সম্পর্ক ধর্মবিরোধী। প্রেম অপমানে রূপ নিল। দেবযানী কচকে অভিশাপ দিল, যে বিদ্যা তার পিতার থেকে সে পেয়েছে তা সে একবার প্রয়োগের পর ভুলে যাবে। শেষে কচ সঞ্জীবনী বিদ্যা দিয়ে গুরুকে পুনরুজ্জীবিত করলেন। শুক্রাচার্য ফিরে এলেন, কিন্তু তিনি আগের মতো আর ছিলেন না। এখন তিনি জানতেন মৃত্যুকে মন্ত্রে জয় করা যায়, কিন্তু মোহকে নয়। এইখানেই প্রশ্ন শুরু হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই কি সবসময় ধর্ম, নাকি কখনো সেই লড়াই নতুন অন্যায় জন্ম দেয়? জ্ঞান কি নিরপেক্ষ, নাকি ধারক তাকে রঙিন করে তোলে? শুক্রাচার্য অসুরদের ন্যায় দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বিদ্যাই সৃষ্টির ভারসাম্য কাঁপিয়ে দিয়েছিল। আজ আমরা যারা জ্ঞানের পেছনে ছুটি, তারা কি ভুল করছি? এই প্রশ্ন কিন্তু খুবই গভীর। আপনিও ভাববেন একবার। এই ছিল শুক্রাচার্যের গল্প, একজন এমন চরিত্র যাকে সহজে সঠিক বা ভুল বলা যায় না, কারণ ইতিহাস শুধু ঘটনাই নয়, দৃষ্টিভঙ্গিও। শেষে আবার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে এই রকমই কোনো গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ওম নমঃ শিবায়।